দাদা, এই যে কাঁথি পুরসভায় পৌর প্রশাসক বসানো হলো, কি বলবেন এটা নিয়ে? আপনাদের তো নোটিশ পাঠানো হয়েছিল, এখন পৌর প্রশাসক হিসেবে মহকুমা শাসক দায়িত্ব নিলেন, কি বলবেন এটা? না, এখানে বলার কিছু নেই। দেখুন, এই শহরটা মুখ্যমন্ত্রী, বর্তমান যিনি বাংলার মুখ্যমন্ত্রী, তার নিজের শহর। তো সেই শহরে পৌরসভা, তিনি আমাদের মতো একজন বিরোধী দলের আমরা কর্মী, বিরোধী দলের আমরা সমর্থক, সেই বিরোধী দলের কর্মীদের দিয়ে, তাদেরকে দিয়ে তিনি সেই পৌরসভা পরিচালনা করবেন কি না, এটা অত্যন্ত স্বাভাবিক ঘটনা। তো স্বাভাবিক কারণেই হয়তো তিনি এই কাঁথি পৌরসভাকে অন্যভাবে দেখছেন, তাই হয়তো তিনি আমাদের পৌর বোর্ডকে ভেঙে দিয়েছেন এবং আমাদের কিছু কাউন্সিলর পদত্যাগও করেছেন। সেই কারণে পৌর প্রশাসক বসেছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এসছে, আমাদের দল ক্ষমতায় আসেনি। তাই হয়তো আমি মনে করি যে আমি 15 দিন থেকে গেছি। আমাদের দল ক্ষমতায় এলে হয়তো আমি 15 দিনও থাকতে পারতাম কি না আমার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে হয়তো আইপ্যাক অন্য নাম পাঠিয়ে দিত যে চেয়ারম্যানকে বদল করে দিতে হবে। কেন আমাদের মতো কর্মীরা আমরা এই আইপ্যাক ফ্যাভিয়ায় ভুগতাম, যে একটা দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে গেছিলো যে একটা কর্মীর রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছে আইপ্যাক। আমরা একজন রাজনৈতিক কর্মী, আমরা মাঠে ঘাটে রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক লড়াই, রাজনৈতিক সংগ্রামের সঙ্গে যখন যুক্ত ছিলাম এবং প্রতিনিয়ত দল যেভাবে আমাদের নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ পালন করেছি। না, একটা কর্মীর সার্টিফিকেট কে দিচ্ছে? আইপ্যাক। একটা কর্মী ধরুন সারা বছর কাজ করছে 365 দিন, তার মার্কশিট তৈরি করে দিচ্ছে আইপ্যাক। কারা? যারা হয়তো রাজনীতির কিছুই বোঝে না, একটা এজেন্সির হয়ে কাজ করছে, তারা এসে বিভিন্ন প্রবীণ মানুষকে, যারা ধরুন তাদের বয়সের থেকেও বেশি সময় ধরে রাজনীতি করেছে, তাদের সার্টিফিকেট তৈরি করছে আইপ্যাক। এটা আমাদের দলের কাছে সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে আমাদের দলের, যে আমরা একটা রাজনৈতিক দল, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এই দল তৈরি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ত্যাগ, বিভিন্ন আন্দোলন, লড়াই, সংগ্রামকে সামনে রেখে। এখানে কোনো কর্পোরেট ধাঁচে একটা দল চলতে পারে না। তাই আমাদের আইপ্যাক নিয়ে প্রথম থেকেই আমাদের অভাব অভিযোগ ছিল। আমরা সবসময়ের জন্য অভিযোগ জানিয়ে এসেছি আইপ্যাকের কর্মকাণ্ড নিয়ে। কিন্তু কোথাও না কোথাও দল বেশি করে একটা কর্মীর থেকে আইপ্যাকের কর্মীর ওপর দলের নির্ভরতা বেশি হয়ে গেছিল। বিধানসভা নির্বাচনে কি আইপ্যাকের এর জন্য কি হারের দায়? হ্যাঁ, নিশ্চিতভাবে। আজকে আইপ্যাকের কর্মীরা কোথায়? আইপ্যাক কেন পালিয়ে গেছে? আজকে যদি আইপ্যাক এখান থেকে সার্ভে করে দলকে জানাতে পারে যে কে, কার দ্বারা একটা বিধানসভা জেতা সম্ভব, আইপ্যাক যদি সার্ভে করে দলকে জানাতে পারে যে এই আমরা এত আসন জিতব, তো সেই আইপ্যাককে সামনে রেখেই পর্যালোচনা হোক। কেন আইপ্যাক সেই রিপোর্ট দিয়েছিল দলকে? তাহলে আইপ্যাক ভুল পথে দলকে পরিচালনা করেছিল। তো সেই আইপ্যাক কেন পালিয়ে গেল? আমাদের তো চাই আইপ্যাককে আমরা সামনে দেখতে চাই। আইপ্যাক আসুক, আমাদের সামনে বসুক, জেলা নেতৃত্বদের নিয়ে বসুক, কী রেজাল্ট জেলা নেতৃত্বের কাছ থেকে আশা করেছিল আর কী রেজাল্ট হয়েছে। আমরা সবটাই আইপ্যাকের ঘাড়ে দিয়ে যে আমাদের নিজেদের সাংগঠনিক দুর্বলতা, কিন্তু আইপ্যাকের বেশি নির্ভরশীলতায় আমরা চলে গেছিলাম। আমাদের দল যা কিছু হচ্ছে আইপ্যাকের মাধ্যম দিয়ে হচ্ছে, এবং আইপ্যাক কর্মীদের 10 বার 7 বার একে ডাকো তাকে ডাকো, সকালে বলছে বিকেলে ডাকো, এতবার রিপোর্ট, এতবার সার্ভে, এতজন, এবং এই আইপ্যাকের কর্মীরাই দলের মধ্যে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব শুরু করে দিয়েছিল। আইপ্যাক বলছে একে আপনার পছন্দ না তাকে পছন্দ। সব জায়গাতে 100% মানুষ বলছে না যে একজনকেই পছন্দ, সেখানে ভাগ রয়েছে। যখন হচ্ছে না তখন তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, নির্বাচনে তার প্রভাব পড়েছে। এইভাবে আমাদের কিন্তু আইপ্যাকের নির্ভরশীলতার জন্য আজকে কিন্তু দল অনেকটা বেশি ভুগেছে এবং পিছিয়েছে। আমরা মনে করি না, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তিনি বলেছিলেন কোনো প্যাক ট্যাক চলবে না, কোনো প্যাক ট্যাক চলবে না, আমি আর বক্সিদা মিলে দল পরিচালনা করব। সেই কয়েকটা সময় কিন্তু, কয়েকটা মাস দল কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। দল আবার কিন্তু সেই পুরনো জায়গায় ফিরে আসছিল। কিন্তু আবার কি হলো জানি না, আবার 3-4 মাস পর কিন্তু সেই আবার আইপ্যাক নির্ভরতায় আমরা পড়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সবার সামনে বললেন যে না, এটা অন্য আইপ্যাক, এই আইপ্যাককে নিয়ে তোমাদের কাজ করতে হবে, তারা আমাদেরকে রাজনৈতিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আজকে সেই রাজনৈতিক সহযোগিতা পেতে গিয়ে
আমাদের এই যে তৃণমূল কংগ্রেসের 15 বছরের যে ক্ষমতা, যে শাসন, সেখান থেকে আমাদের ডুবতে হলো। এটা আমাদের নিশ্চিতভাবে, এটা আমাদের কাছে অত্যন্ত আমাদের সাংগঠনিক দক্ষতা থাকা সত্ত্বেও আমরা আইপ্যাক নির্ভর জায়গায় চলে গেছি। এই যে বিপর্যয়, জেলায় কর্মীরা সাহস পাচ্ছে না বেরোতে, বা দলের যে সাংগঠনিক অবস্থা, এখন কি বলবেন এটা নিয়ে? না, এটা নিয়ে বলার কিছু নেই। দেখুন, একটা বিপর্যয়, একটা দল এতদিন ধরে লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা দেখেছি সেই লড়াই। 98 সালে দল গঠন হওয়ার পর থেকে 13 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপসহীন সংগ্রাম লড়াই করার পরে একটা দল 15 বছর ক্ষমতায় ছিল। এই যে একটা এত বড় বিস্তার, সেটা হওয়ার পরে সরকার থেকে আমরা সরে গেছি। আমাদের আসন সংখ্যা 213 থেকে 80-তে এসে ঠেকেছে। তো নিশ্চিতভাবে এটা একটা বিপর্যয়। এই বিপর্যয় আপনি 10 দিন 15 দিনে কাটিয়ে উঠতে পারবেন না, কিন্তু সবাইকে সংঘবদ্ধভাবে থাকতে হবে। আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় যদি, একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যদি দিশা দেখান তৃণমূল কংগ্রেসকে, কারণ আর কারোর উপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের ভরসা নেই। কারণ আমরা মনে করছি যে আবার যদি দল, অনেকে বলছেন দল ঘুরে আসবে, দল ঘুরে এলে কি আবার আইপ্যাক ফিরে আসবে? এটা আগে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই আগামী দিনে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আসেন, এগিয়ে নিশ্চিতভাবে আসবেন, তিনি তার দলকে আবার পুনরায় সেম জায়গায় দেখার চেষ্টা করবেন কর্মী সমর্থকদের নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা থাকলে আমরা আবার লড়াই করতে প্রস্তুত, কিন্তু আমরা আর কারোর মুখ দেখে আমরা কিন্তু তৃণমূলে লড়াই করতে প্রস্তুত নই।